কাদের সাথে সম্পর্ক রাখতে হবে? নবী অথবা নায়েবে নবী। কথা বলেন নবী, নায়েবে নবী। কথা বলেন নবী, নায়েবে নবী। নবীর বংশে জন্মগ্রহণ করেও নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে তার যদি ধ্বংস অনিবার্য হয়, আমি কোন বংশে জন্ম নিলাম? আমি কার সাথে সম্পর্ক রাখছি? আমার সম্পর্ক কার সাথে? আমি কার মশওয়ারা মানছি? মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী, আবার বলেন কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী। পুরাতন একজন নবী আসবেন, তার নাম যেন কি? ঈসা। যেভাবে বললেন তাতে মনে হয় আপনার খালাতো ভাই, আপনার 3 নম্বরের ছোটটা ঈসা। ছোট ভাইরে যেমন বলে পয়গম্বরের নাম তেমন বলছে। একটু আদব শিখেন। নবী রাসূলদের নাম উচ্চারণ করতে খুব আজমতের সাথে উচ্চারণ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের নাম উচ্চারণ করতে আজমত মুহাব্বতের সাথে উচ্চারণ করতে হবে। হাত্তা কে উলামায়ে কেরামের নাম উচ্চারণ করতেও যদি পথভ্রষ্ট আলেম না হয়, তাহলে অবশ্যই তার নাম ইজ্জত, সম্মান, আজমতের সাথে উচ্চারণ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশে একটা সময় অনেক মানুষের মুখ থেকে শুনতাম মামুনুল, মামুনুল, মানে নামটাও শুদ্ধ করে বলতে শিখে নাই। তারা হলো এদেশের সবচেয়ে বড়। মামুনুল নাম না মামুন নাম? কথা বলেন না কেন? মামুনুল হকের নাম হলো মামুনুল হক। যদি হক কেটে দেন তাহলে মামুন বলতে হবে। মামুনুল এরা আবার কি? কাঠটার সাথে কোনটা লাগাইলেন? এতটুকু দক্ষতা যোগ্যতা যাদের নাই, নামটা শুদ্ধ করে বলতে পারে না, কোন অক্ষর পর্যন্ত নাম আর কোন অক্ষর পর্যন্ত নাম না, এটাও যারা আন্দাজ করতে পারে না, তারা মোল্লাদেরকে অশিক্ষিত বলতে চায়, তারা ওলামায়ে কেরামদেরকে মূর্খ বলতে চায়। তারা সব বোঝে, শুধু নামটা ভালো করে বলতে পারে। আমার তো মনে আছে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক ছিল উসামা বিন লাদেন। তার নামটা যখন লেখালেখি হলো তখন দেখছি সবাই বলে তার লাদেন। লাদেন তো হের বাবা। উনি লাদেন না, ওনার বাবা লাদেন? কথা বলেন না কেন? ওনার যার ব্যাপারে বলছে লাদেন, পত্রিকাতে দেখছি লাদেন, লাদেন। এত বড় পত্রিকার সম্পাদক, এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় ভাষাবিদ, এত বড় বড় কথা শিল্পী, এত বড় বড় পণ্ডিত, বাবার ছেলের নাম দিয়ে চালায়। লাদেন হলো উসামার বাবা। যার ব্যাপারে বলছে ওনার নাম হলো উসামা। কথা বলেন, ওনার নাম কি? আবার উসামা বিন বলেন, যে উসামা বিন, যেমন বলছেন মামুনুল, এরকম বলেন এটা উসামা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলি বললাম হলো দুঃখের সাথে আমাদের দেশের কিছু মানুষ নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে, কিন্তু পণ্ডিত দুনিয়ার সব বিষয়ে পণ্ডিত হলেও মূল ভাষা আরবির উপরে কোনো ন্যূনতম জ্ঞানও রাখে না, ন্যূনতম জ্ঞানও রাখে না। ওই যে আমাদের ওই ভাই তখন বলছিলেন যে আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম একটা দিয়েছে, বিগত সময়ের সরকারের মন্ত্রী থেকে নিয়ে এমপি পর্যন্ত সবাই ওই নামের ভাইবা দিয়েছে, কেউ পাশ করতে পারেনি। মনে আছে কি? আল হাইআতুল উলিয়া, উলুহা হুলুহা গুলুহা, আরো কত কিছু যে বললো। এক নাম বলতেই তাদের কিয়ামত অর্ধেক ঘটে গেছে, আর অর্ধেক ৩৬শে জুলাই কমপ্লিট। মুহতারাম হাজিরিন, ওদিকে আমি যেতে চাই। আমি শুধু বলতে চাচ্ছি, আমরা সোনালী যুগের দুইজন মানুষের ইতিহাস কিছুটা শুনলাম। একজন আবু লাহাব, আর একজন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো দেখি, কার মাকাম কোথায় থাকার কথা ছিল, টোটালটি উল্টে গেল কিসের কারণে? শুধুই সম্পর্কের কারণে। কথা বলেন কিসের কারণে? নবী বংশের নবীজির আপন চাচা আবু লাহাব, তার মাকাম হওয়ার কথা ছিল ওই জায়গায়, একেবারে উল্টে গিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়ে গেল। আর হাফসাতে জন্মগ্রহণ করা কারো মানুষ, তারপরে বিতদাস, তার নাম একেবারে অবস্থান নিচে যাওয়ার কথা ছিল। তার অবস্থানটা কি?
ওই 1400 বছর আগে দেখা দরকার নাই, আজকে দেখলেই তো বুঝেন। এখানে যতগুলি মানুষ আছে অনেককে জিজ্ঞাসা করলে এখনই তোমার দাদার নাম কি, কেউ হয়তো ঠাস করে বলতে পারবে, অনেকেই দাদার নাম দাদার নাম দাদার নাম মনে আসতেছে না হুজুর। আবার কেউ বলবে যে হুজুর একটু দেরি করেন, আব্বার কাছ থেকে শুনে আসি। ঠিক বললাম না? ঠিক বললাম। নিজের দাদার নামটা অনেকের স্মরণে নাই, কিন্তু আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান প্রাপ্তবয়স্ক যারা হযরতে বেলাল হাবশির নাম জানে না এমন মুসলমান খুঁজে পাওয়াই কঠিন আছে। 1450 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন, মাকাম মর্যাদা আল্লাহ কোথায় দিয়েছেন, 1450 বছর পরেও পৃথিবী তাকে ভুলতে পারতেছে না, পৃথিবী তাকে ভুলতে পারতেছে না। যতদিন পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, আযান থাকবে, ইকামত থাকবে, ততদিন পর্যন্ত হযরতে বেলাল থাকবে, ততদিন পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি থাকবে। সঙ্গত কারণে আপনারা এখন সিদ্ধান্ত নেন কার সাথে সম্পর্ক করবেন। এখন যদি বলেন যে হুজুর ওই মনের বুজুর্গ কি আর এখন আছে, আপনারা যে বলেন আব্দুল কাদের জিলানী কি আর এখন পাওয়া যায়, এখন কি আর জুনায়েদ বাগদাদী পাওয়া যায়, এখন তো হুজুর আপনাদের কাউকে বিশ্বাস করা যায় না। তাইলে আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, খুব ভালো করে বুঝবেন। এই আদালতে এইখানে একটা কোর্ট আছে, এই কোর্টে কে কে কথা বলার পারমিশন আছে এটা কোর্টের প্রধান ভালো বলতে পারবে না ওই পঞ্চগড়ের একজন কৃষক ভালো বলতে পারবে? কথা বুঝেন নাই? আমাদের ঢাকাতে সুপ্রিম কোর্ট আছে না, হাইকোর্ট আছে না, এই কোর্টে কে কে আইন নিয়ে কথা বলার অধিকার আছে? এখানকার লিগ্যাল আইনজীবী কারা, ব্যারিস্টার কারা? এই কথাটা কি এখানকার কোর্টের প্রধান যিনি উনি বলতে পারবেন না ওই পঞ্চগড়ের একজন খেটে খাওয়া দিন মজুর পাবলিক বলতে পারবেন? এখানকার ইনি বলতে পারবেন। বুজুর্গ কে আর বুজুর্গ কে না, এটা আপনি মাস্টার মিস্টার ব্যারিস্টাররা ঠিক করবেন না যার সাথে সম্পর্ক ওনার ঘোষণা শুনবেন? কথা বলেন না কেন? বুজুর্গ কে, যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সে আহালুল্লাহ, সে ওলিউল্লাহ, সে রব্বানি, সে আল্লাহর ওলি, সে বুজুর্গ। আল্লাহর ওলিকে এটা মাস্টার আর মিস্টার ঠিক করে দিবেন, আল্লাহ ঠিক করবেন? আর একটু জোরে বলেন। আর কে ঠিক করে দিবেন? আল্লাহ জানাইছেন তার রাসূলকে, আল্লাহ জানাইছেন তার রাসূলকে। নবীজির হাদিস যেগুলি এগুলি ওহী, কোরআন তো ওহী, হাদিস তো ওহী। হাদিসের কথাগুলি কার? মর্ম আল্লাহ, শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাকের রাসূলকেই জিজ্ঞেস করি এই পৃথিবীতে আল্লাহর ওলি আছে নাকি? আল্লাহ পাকের রাসূল কি বলেন? আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইছেন, কি বলাইছেন? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ওগো আমার হাবিব, আপনিই বলে দেন এই পৃথিবীতে আমার কিছু পরিবারভুক্ত লোক আছে। আল্লাহর পরিবারভুক্ত লোক, হায় হায়, কোরআন শরীফে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার সমকক্ষ কেউ নেই। নবীজি বলতেছেন তার পরিবারভুক্ত লোক কারা কারা? আল্লাহ পাকের রাসূল বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? যে যারা কোরআন ওয়ালা তারাই, আবার বলেন যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। আপনাদেরকে একটা ছোট্ট হিসাব বুঝাই, বুঝবেন। আপনাদের কোনো কোম্পানি আছে না, অথবা ছোটখাটো ফ্যাক্টরি অথবা ছোট একটা ব্যবসায় আছে, কিন্তু সেই ব্যবসাতে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন। 50 বছর হয়ে আপনার এখানে থাকে। 50 বছর পর্যন্ত যদি কোনো ম্যানেজার একই ফ্যাক্টরিতে একই মালিকের অধীনে থাকে, তাহলে তার আমানতদারিতার উপরে কোনো প্রশ্ন করার সুযোগ আছে কি? আর যাই হোক, তার আমানতদারিতার উপরে কোনো প্রশ্নের সুযোগ নেই। তার যদি আমানতদারিতার কিঞ্চিত সমস্যা হতো, 50 বছর টিকতে পারত না। 2 বছর পরে মালিক সরায় নিত, 3 বছর পরে মালিক সরায় নিত। রব্বুল আলামিন কোন একজন আলেমকে 50 বছর কোরআনের খেদমতের সুযোগ দিয়ে রাখছেন, রব তার ফ্যাক্টরিতে কাজে লাগায় রাখছেন। বুঝতে হবে এই লোকটা আল্লাহ পাকের কাছে চয়েসফুল, তাই এখনো তাকে কাজে লাগায় রাখছেন, নাইলে এতদিন ঘাট ধরে বের করে দিতেন।
মনে থাকবে? এজন্য আমার কাছে যদি কেউ এসে বলে যে এই হুজুর 30 বছর হয় হেফজখানায় পড়ায়, আমি তার চেহারার দিকে গুরুত্বের সাথে নজর করি। কেন? নিশ্চিত আল্লাহ, নিশ্চিত আল্লাহ, মেয়ে 2 বছর পরে আল্লাহ সরাই দিতেন। আর একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন। আমার যুবতী বোন অথবা যুবতী মেয়ে আছে, কিন্তু তার প্রাইভেট দরকার। বলুন তো দেখি, আমার যুবতী বোন যুবতী মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য কি এলাকার ওই ছেলেটাকে নিয়ে আসবো যার চরিত্র নিয়ে কয়েকবার কমপ্লেন হয়েছে? তাকে নিয়োগ দেব? কাকে নিয়োগ দেব? যার ব্যাপারে 2-4-5 জন মানুষ যারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়িয়েছে, বড় মেয়েকে পড়িয়েছে, তারা বলছে যে আমার মেয়েটাকে পড়াইছে, আমার ভাগ্নিকে পড়াইছে, আমার বোনকে পড়াইছে, খুব ভালো। এরকম চরিত্রের ছেলে পাওয়া যায় না। আমি যদি আমার মেয়ে প্রাইভেট মাস্টারটাকে এত যাচাই বাছাই করে নিয়োগ দেই, আপনাদের কি ধারণা রব্বুল আলামিন তার কোরআনের টিচার হিসাবে যাচাই বাছাই করা ছাড়াই একজনকে নিয়োগ দিয়ে দিবেন? কথা বলেন না কেন? সবচেয়ে বড় কথা হলো রবের তো যাচাই করার কিছু নাই। কেন? এই হুজুরটা তো ওনার ফ্যাক্টরিতেই তৈরি। কথা বলেন না কেন? হাবের সব কার ফ্যাক্টরি তৈরি? এটা তো মেড ইন জাপান না, এটা তো মেড ইন চায়না না, এটা তো চায়না থেকে আমদানি করে নাই এই হুজুরকে, ওই হুজুরকে জাপান থেকে আমদানি করে নাই। সবগুলি কার ফ্যাক্টরিতে? আল্লাহর ফ্যাক্টরি। আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। তাদেরকেই কোরআনের খেদমতে আল্লাহ তাআলা বসান যাদের ব্যাপারে রবের ধারণাই না, বরং রব যাদেরকে ওইভাবে তৈরি করেছে। এই জন্য এদের মাকামও অনেক 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 উঁচু, এদের মর্যাদা অনেক উঁচু। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে যে সাবজেক্টটা আজকে বলতে চেয়েছিলাম সেটি হলো সম্পর্কের দাম। আমরা বুঝে ফেলেছি প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস, প্রতিটি মানুষের সম্পর্কর কারণে দাম কমে এবং বাড়ে। আমরা কি দাম কমানো দরকার না বাড়ানো দরকার? আমি যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখি, দুনিয়াতে আমার পাওয়ার বাড়বে, টাকা বাড়বে, অর্থ বাড়বে, এটা বাড়বে, ওটা বাড়বে। আর আমি যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখি, দিনদারের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার মর্যাদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জীবদ্দশায় যতটুকু বাড়বে, মরণের পরে আরো বাড়বে। তার জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের কোন আদালতে হুজুর গেলে কোনো দাম নাই, তার কথার তেমন কোনো মূল্য নাই। কিন্তু ওই ব্যারিস্টার, আর কি বলে, ব্যারিস্টারের কথার মূল্য আছে। বলুন তো দেখি, পরপারে আল্লাহর আদালতে ব্যারিস্টারের কথার মূল্য না আলেমের কথার মূল্য? আর একটু জোরে বলে। এই আদালতে হুজুরের কথার যতটুকু মূল্যায়ন নাই, রবের আদালতে আলেমের কথার মূল্যের কোনো অভাব নাই। আল্লাহ তার রাসূলকে দিয়েই জানায় দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ পাকের রাসূল এই হাদিসে বলেন, কিয়ামতের দিন অপরাধীদেরকে সুপারিশ করে করে জান্নাতে যে ঢুকাবে, এরকম গ্রুপ এই হাদিসে 3টা বলা হয়েছে। 1 নম্বর, নবী এবং রাসূলগণ সুপারিশ করে করে অপরাধীদেরকে জান্নাতে পাঠায় দিবেন। 2 নম্বরে নায়েবে নবীগণ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবী, 2 নম্বরে, কথা বলেন, 2 নম্বরেই ওয়াল উলামা, 2 নম্বরে ওয়ারাসাতুল আম্বিয়া। 1ম নম্বর আম্বিয়া, 2 নম্বর ওয়ারাসাতুল আম্বিয়া। 3য় নম্বর কারা? ওয়াশুহাদা, যেই মানুষগুলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে, নিজের স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে ইয়তীম করেছে, জীবনের সুন্দর মজার দিকে তাকায় নাই, রবের দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দিয়েছে, শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়েছে। এত বড় কোরবানি যে করেছে, উনি 3 নম্বরে সুপারিশ করবেন। 2 নম্বরে, 1 নম্বরে আম্বিয়া, 2 নম্বরে ওয়ারাসাতুল আম্বিয়া। মনে থাকবে তো? 3 নম্বরে শহীদ গুণ। তাহলে বুঝেন আলেমের মাকাম কত উঁচা। আলেম যদি শহীদ নাও হয়ে থাকে, নবীর পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া। সেকেন্ড, 3 নম্বরে হলো শহীদ। সে যত বড়ই দ্বীনের কাজে গিয়ে শহীদ হোক না কেন, তার পালা আসবে 3 নম্বরে। এখান থেকেই বোঝা যায়
আল্লাহ পাকের কাছে একজন আলেমের মাকাম কত, আমি যদি তার সাথে সম্পর্ক করতে পারি আজকের পৃথিবীর সবচাইতে বড় মর্যাদাবান আমি হতে পারবো। আল্লাহ পাকের রাসূল তো বলেই দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনের আলিম আর তালিবুল ইলম। কথা বলেন, কোরআনের আলিম আর তালিবুল ইলম, এই দুই গ্রুপ হলো আজকের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। সঙ্গত কারণে আমার যদি সম্পর্ক হয় এই শ্রেষ্ঠ জামাতের সাথে, তাহলে রব আমাকেও শ্রেষ্ঠত্ব দান করবেন। কথা বলেন, রব আমাকেও শ্রেষ্ঠত্ব দান করবেন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, হয়তো এখনই চলে আসবেন আমার ভাইয়েরা, দুইজন অপেক্ষা করতেছেন সিরিয়ালে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবও চলে এসেছেন, এরপরে হাসান জামিল সাহেব। আমরা তো একসঙ্গে এখানে খাবার খেয়েছি, দুই ভাই অপেক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ, একজনের চাইতে আরেকজনের চেহারা যেমন সৌন্দর্য, বয়ানেরও তেমন সৌন্দর্য, কণ্ঠেও তেমন সৌন্দর্য। ঠিক বললাম না ঠিক বললাম? এক ভাইয়ের নামই তো ডাবল সুন্দর, হাসান মানেও সুন্দর, জামিল মানে অসুন্দর না সুন্দর? তা হাসানও জামিলও। কালকে আমি জিজ্ঞেস করছি যে ভাই কালকে আমার পরে কে বয়ান করবে, আইয়ুবী সাহেব তখন সুর বাইরে বলতেছে হাসানুন জামিল, মানে হাসান জামিল সাহেব, বুঝেন নাই? হাসানুন জামিল। আলহামদুলিল্লাহ, ওনারা এসে গেছেন, ওনারা ইনশাআল্লাহ বয়ান করবেন। আমার সফর অনেক দূরে, বলবো না কত দূরে, তবে মিনিমাম 200 কিলোমিটার মতো হতে পারে বা 150 কিলো, এত দূরে আজকে আছে। এই জন্য আমি আর আলোচনাকে লম্বা করতে চাচ্ছি না, দিয়ে দেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমাকেও যেন আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে। যে আলোচনা করলাম প্রথমে, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, সকল উম্মতে মুসলিমাকে আলোচনার উপরে জীবন গড়বার তৌফিক দান করে। যারা এই বিশাল ইন্তেজাম 3 দিনের করেছেন, করতেছেন, করবেন, আল্লাহ তাদের প্রত্যেককে উলামায়ে কেরামের সাথে এই নিসবতের কারণে পরপারে উলামায়ে কেরামের কাতারে আল্লাহ তাদেরকে শামিল করে পরপারে আল্লাহ তাআলা তাদেরকে ওই মাকাম যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল